যদি সুষ্ঠু নির্বাচন হয় শতভাগ নিশ্চিত হিরো আলম পাস করবে, কারণ উনি হচ্ছেন ঢাকা 17 আসনের জন্য যোগ্য প্রার্থী। আপনারা সবাই প্রশ্ন করে থাকেন হিরো আলমের কি যোগ্যতা আছে। একমাত্র যোগ্য প্রার্থী যদি বাংলাদেশের যদি কোনো প্রার্থী থাকে তাহলে একমাত্র হিরো আলমের সাহসিকতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ঢাকা 17 আসন নির্বাচনে যে চমক সৃষ্টি করেছে হিরো আলম, সেই চমকে বোঝা যাচ্ছে তিনি কিভাবে দিন দিন এগিয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, ঢাকা 17 আসন নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করেছিল হিরো আলমকে নিয়ে, যদিও সেই সকল বাধা অতিক্রম করে এবার হাজার হাজার মানুষের ভালোবাসা পেয়ে, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তিনি যেন এখন মহানায়ক বনে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানকার জনতারা, সেখানকার মানুষেরা হিরো আলমকে নিয়ে যে প্রতিক্রিয়া করেছে, সেই প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে হিরো আলম কীভাবে দিন দিন মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানে সুডাউনে গিয়ে কীভাবে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে হিরো আলমের সাথে দেখা করতে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার দৃশ্যটি দেখে আসি এবং সেই সাথে মানুষের প্রতিক্রিয়াগুলোও শুনে আসি। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন কীভাবে দিন দিন এগিয়ে যাচ্ছেন। আর সেই এগিয়ে যাওয়াতে দেশের সকল রাজনীতিবিদ অবাক না হয়ে পারবেন না। যদি সুষ্ঠু নির্বাচন হয় শতভাগ নিশ্চিত হিরো আলম পাস করবে, কারণ উনি হচ্ছেন ঢাকা 17 আসনের জন্য যোগ্য প্রার্থী। আপনারা সবাই প্রশ্ন করে থাকেন হিরো আলমের কি যোগ্যতা আছে। একমাত্র যোগ্য প্রার্থী যদি বাংলাদেশের যদি কোনো প্রার্থী থাকে তাহলে একমাত্র হিরো আলমের সাহসিকতা। সেটা হচ্ছে যেখানে বাংলাদেশের বড় বড় দল, রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির মতো বড় বড় দল যারা তারা সাহস পায় না, সেখানে প্রার্থীটা হয়ে দেখিয়ে দিয়েছেন যে হিরো আলমের যোগ্যতা আছে কি নেই। কারণ এটার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশন যখন তাকে নমিনেশন দিয়েছেন তখনই আপনারা বুঝতে পারবেন যে হিরো আলমের সাহসিকতা আছে। হিরো আলম সুষ্ঠু নির্বাচন হলে হিরো আলম পাস করবে, এটাই হচ্ছে হিরো আলমের যোগ্যতা। অবশ্যই শিক্ষিত ফ্যামিলি ভোট দেবে, কেননা আপনারা বিগত দিনে যারা দেখেছেন, শিক্ষিত দেখেছেন, মার্জিত দেখেছেন, ভদ্র দেখেছেন, স্মার্ট দেখেছেন, কিন্তু আপনারা সেই স্মার্টের অবস্থার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছেন। আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটিও ভিজা, বৃষ্টি আসলে পানি জমে যায়। তাহলে সেই শিক্ষিতরা কি করেছে আমাদের জন্য? যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে গাজীপুর সিটি নির্বাচন, সেখানে নির্বাচনের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর আলম সাহেবের মা, কিন্তু সম্পূর্ণ সবকিছু দেখাশোনার দায়ভার করছেন জাহাঙ্গীর আলম সাহেব। সুতরাং এখানে হিরো আলম পাশ করলো, হিরো আলমের আশেপাশে যেই সহকর্মী ভাই ব্রাদার আছে তারাই সবকিছু দেখভাল করবে, তাদের সহযোগিতা নিয়ে হিরো আলম এগিয়ে যেতে চায়। এখানে কিন্তু একটা পরিষ্কার বিষয়, সেটা হচ্ছে যে হিরো আলম কাহালু নন্দীগ্রাম, এই যে আসনটি, সেই আসনটিতে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন এবং এখনো অবগত আছেন যে 10টি কেন্দ্রের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। সুতরাং হিরো আলম নির্দ্বিধায় সেখানে পাশ করেছে, কিন্তু হয়তো বা প্রভাবশালী মহলের দায়ে সেটা করা হয়েছে। অবশ্যই হতে পারে, যেহেতু ক্ষমতাসীন দল বাংলাদেশে এখনো রয়ে গেছে এবং তারা দেশ চালাচ্ছে। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে শতভাগ নিশ্চিত হিরো আলম পাস করবে। যে হিরো আলমের যোগ্যতা নেই, এই যে কথাটা বলছেন কি দিয়ে, হিরো আলমের দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, একটি নাক আছে, দুটি কান আছে, সবকিছু আছে, অবিকল এক প্রাইম মিনিস্টারের মতো। সুতরাং এখানে আমি একটা উদাহরণ দেখাই, একজন গার্মেন্টস কর্মী, ফ্যাক্টরির পিএম, তার বেতন হচ্ছে 1 লক্ষ টাকা, সে নিজে সাইন দিতে পারে না, তার যোগ্যতা হচ্ছে সে কর্মে বিশ্বাসী। শিক্ষাগত যোগ্যতা লাগে, সুন্দর কথা, এটা সোশ্যাল মিডিয়ার ভাইরা একবার হিরো আলমকে জিজ্ঞেস করছেন, একবার আরাফাত ভাইকে জিজ্ঞেস করছেন, আপনারা আজকে প্রশ্নবিদ্ধ করছেন, এটা একটা মজাদার বিষয়। শিক্ষাগত যোগ্যতা যদি এমনটাই বিষয় হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনার তাকে নমিনেশন কেন দিল, এটা আপনাদের কাছে প্রশ্ন। তাহলে আমি কেন এমপি হতে পারবো না, হিরো আলম কেন এমপি হতে পারবে না, এটা আপনাদের কাছে প্রশ্ন। না, এখন পূর্বে যে নির্বাচন হয়েছে ইয়েতে দেখছি, ওই হিসাবে হিরো আলম ভোট পাবে আশা করি। হিরো আলমকে ভোট দিব বলতে যে ভালো তাদেরকে আমরা ভোট দেবই কি। তো এখন মনে করেন যে এই 17 নম্বরে যারা আছে, যারা ভালো উন্নয়ন করে, যারা ভালো কাজ করে, তাদেরকে আমরা সমর্থন করবো কি। আমার কাছে মনে হয় হিরো আলম বাইরে এবার ফাঁস করার দরকার আছে। হিরো আলম ভাই লোক ভালো, হ্যাঁ মনে করেন, হ্যাঁ আমরা সব দিক দিয়ে ভালো মনে হইলো ভালো, ওনাকে এই কারণে মনে করেন দরকার আছে উনি ফাঁস হওয়ার। সাতখোলা গাড়িতে করে প্রচারণায় নেমেছেন হিরো আলম। তিনি এই মুহূর্তে পাঁচতলা বস্তির সামনে থেকে, মহাখালী থেকে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি এই মুহূর্তে সাতখোলা গাড়িতে করে তার নির্বাচনী যে প্রচারণা, ঢাকা 17 আসনের সেই প্রচারণা শেষ দিনের মতো তিনি প্রচারণা, মহাখালী থেকে আমরা যুক্ত আছি।
সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের কারো ছেলের মতো, কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো। আমার বয়সটা খুবই কম, খুবই অল্প সময়ে আল্লাহ পাক আপনাদের ভালোবাসায় অনেক দূর নিয়ে এসেছে। তাই আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আপনারা সবাই আপনাদের দোয়া রাখবেন। আপনারা সবাই জানেন আমার বাসা বগুড়া সদরে। আমি গত কিছুদিন আগে বগুড়া 2টি আসনে, বগুড়া 4 এবং বগুড়া 6, 2টি আসনে আমি নির্বাচন করি, আপনারা সবাই জানেন। এবং আমি বগুড়া 4 আসনে বিপুল ভোটে পাশও করি, আপনারা সবাই জানেন। কিন্তু পরিস্থিতির যে কোনো কারণে আমার ফলাফল সুষ্ঠু ঘোষণা করা হয়নি, আপনারা সবাই জানেন। ঢাকা শহরে ঢাকা 17 আসনে নির্বাচন করার একটাই উদ্দেশ্য, শুধু আপনাদের এই আসনে অন্যায়ের প্রতিবাদ এবং আমাকে যে বগুড়ায় 6 করে হারানো হয়েছে তারই প্রতিবাদের মশাল বলতে পারেন। কারণ এখানে আমি হিরো আলম ভোটের দাঁড় মারে আপনাদের চোখের আঙ্গুল দিয়ে দেখাতে যেতে চাই একটা কথা, যে মানুষ ইচ্ছে করলে অনেক কিছু সম্ভব। এবং এই নির্বাচন আপনারা সবাই জানেন যে কোনো দল নির্বাচনে আসেন না, আপনি কেন নির্বাচনে আসেন? আমি নির্বাচনে একটা কারণে আসে আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে চাই। আপনাদের লোকে সবাই নিরাপত্তা পালন করি, প্রতিবারই নির্বাচনে এবারে হবে। কিন্তু আমরা যখন মাঠে থাকবো আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন কত সুস্থ হইতেছে, কত 6 করে ভোট হারানো হইতেছে, না কি হইতে আপনারা বুঝতে পারবেন। তাই আপনাদের সবাইকে 17 তারিখে সবাই মাঠে আসবেন, আপনারা ভোট দেবেন। কারণ আপনারা নিরাপত্তা পালন করলে প্রতিটা বছরে প্রতিটা আসন একতরফা নিয়ে চলে যাবে। তাই পরিবর্তন কিছু আনতে চাইলে অবশ্যই আপনাদের ভোটের মাঠে আসতে হবে। কারণ তারা সংখ্যায় 10 জন নয়, জোর করে ব্যালট মারতে পারে। আপনারা 20 জন লোক করে ফেলছে না, 20 জন আপনাকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে করতে দেখবেন সারা বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হবে। আপনারা নিরাপত্তা পালন করবেন, সুস্থ নির্বাচন করে দিতে হবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবং সেই সাথে সেখানকার সাধারণ জনগণরা কিভাবে হিরো আলমকে সাপোর্ট করে যাচ্ছে, আর সেখানেই বোঝা যাচ্ছে কিভাবে এম এ আরাফাতের আর সেই সকল মানুষের প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে কিভাবে হিরো আলমের জয় হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি হিরো আলমকে আবার পরিপূর্ণ রাজনীতিবিদ মনে হচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।